এসএলএসটি হিস্ট্রির সাফল্যের ক্ষেত্রে সিলেবাস, স্ট্র্যাটেজি এগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা আলোচনা করছি। আমাদের সাথে কি বই এই মুহূর্তে রাখলে পরে আমাদের এই প্রস্তুতি পর্বটা আরও সুন্দর হতে পারে, তার জন্য ভাবনা চিন্তা চলছে। তো আজকে দেখে নেব যে এসএলএসটি হিস্ট্রির পড়াশোনার ক্ষেত্রে ঠিক এই মুহূর্তে কি বই সাথে রাখলে পরে সুবিধা হবে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই। আজকে যে বইয়ের নামগুলো বলবো তার মধ্যে অধিকাংশ বই হয়তো তোমাদের বইয়ের র্যাকের মধ্যে অলরেডি রয়েছে, কারণ বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে যখন পড়েছি সেই যে বইগুলো ব্যবহার করতাম, আজকে দাঁড়িয়ে এসএলএসটির প্রিপারেশনের ক্ষেত্রে সেই বইগুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাই দেখে নেব ঠিক কোন কোন বই এই মুহূর্তে আমরা সাথে রাখবো। এসএলএসটির হিস্ট্রির প্রিপারেশনের ক্ষেত্রে টেক্সট বই বা প্র্যাকটিস সেট এবং সহকারী বিভিন্ন বইয়ের যে গুরুত্ব রয়েছে সেটা আমরা খুব ভালো করেই জানি, কারণ আমরা যখন পড়ব তখন সেই বিভিন্ন ঘটনার যে ধারাবাহিকতা থাকে সেই ধারাবাহিকতা থেকে যেহেতু বিভিন্ন প্রশ্ন আসে, তাই আমাদের মূল ঘটনার গভীরে গিয়ে বিষয়টাকে জানতে হয়। তাই টেক্সট বই পড়তে হবে কিন্তু খুবই যত্ন করে। এছাড়াও টেক্সট বই আমাদের দেবে স্বচ্ছ ধারণা, অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে হয় তাহলে কিন্তু টেক্সট বই পড়তেই হয়। আর কি, আমরা যখন প্রশ্নের গভীরতায় যাব, প্রশ্নের গভীরতায় কেন যাব? কারণ আমরা ইতিমধ্যেই শুনে ফেলেছি যে প্রশ্নের প্যাটার্ন হয়তো বদলাতে পারে, নেট সেটের মতো প্রশ্নের ধরন হতে পারে। ইউপিএসসির ধাঁচে যখন পরীক্ষা নেওয়ার পদ্ধতি হতে চলেছে তাহলে প্রশ্নের ধরন কি একই থেকে যাবে? না, থাকবে তো না। তাহলে অ্যাসারশন রিজন বা ভুল তথ্যটি নির্ণয় করো, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের প্রশ্নের গভীরতাকে বুঝতে হবে, যেটার ক্ষেত্রে কিন্তু টেক্সট বইয়ের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আর আমরা যদি নির্ভুল তথ্য পেতে চাই, ইতিহাসে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় যখন আমরা বিভিন্ন মক টেস্ট দিই, আমরা যখন বিভিন্ন পেপার সলভ করতে যাই, তখন বিভিন্ন বইতে বিভিন্ন আনসার দেখে বিভ্রান্ত হয়ে যায়। তাই হাতের কাছে যদি ভালো কিছু টেক্সট বই থাকে, সেই নির্ভুল তথ্যটা কিন্তু বিভ্রান্ত না হয়ে আমি নিজেই খুঁজে নিতে পারবো। এরপর আসি একেবারে ফাইনাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে এসএলএসটির সিলেবাস কভার করবে এই রকম বই কয়টা আছে আমার কাছে। তো এসএলএসটির সিলেবাস কভার করা, কনসেপ্ট ক্লিয়ার হওয়া, পরিবর্তিত প্রশ্নের ধাঁচ বোঝা ইত্যাদির জন্য যে বইগুলো আমাদের দরকার সেগুলো হলো, একেবারে প্রথমেই বলবো প্রাচীন ভারতের ইতিহাসের জন্য কিছু বই। প্রাচীন ভারতের ইতিহাস মানেই আমরা জানি সিন্ধু সভ্যতা থেকে শুরু করে সেন যুগের সময়কালের ইতিহাস আমাদের পড়তে হয়। তো এক্ষেত্রে রণবীর চক্রবর্তীর ভারতের ইতিহাস একটি খুব ভালো একটি বই, যেখানে বিভিন্ন তথ্য, খুঁটিনাটি বিভিন্ন তথ্য কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এছাড়াও স্যার অমলেশ ত্রিপাঠীর প্রাচীন ভারতের ইতিহাস, যেখানে খুব সহজ সরল ভাষায় ঘটনার ক্রম কিন্তু বর্ণনা করা আছে। এরপরে আসি একটি ইংরাজি বইতে। কেন আমি ইংরাজি বইয়ের কথা বলছি? এই যে উপিন্দর সিংয়ের হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া বলে একটি খুব ভালো বই আছে, কিন্তু এটি ইংলিশ ভাষায়। এই বইটা অত্যন্ত ভালো, কারণ এই বইতে প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন ঘটনা এবং তথ্য এবং প্রয়োজনীয় তথ্য খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। নেট সেটের যখন প্রিপারেশন আমরা করি তখন এই বইটা আমরা হাতে রাখি। তাহলে এসএলএসটির জন্য কেন বলছি? কারণ এসএলএসটিতে আমরা জানতে পাচ্ছি যে প্রশ্নের ধরন হয়তো আগের মতো থাকবে না। প্রশ্নের গভীরতায় গেলে বা চ্যালেঞ্জিং প্রশ্ন আসলে উত্তর যদি আমাদের সঠিকভাবে মনে রাখতে হয়, তাহলে এই বইটা কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করতে পারে। যাদের ইংরাজি পড়তে কোনো রকম অসুবিধা নেই তারা কিন্তু এই বইটার সাথে রাখতে পারেন। এবার একেবারে লাস্টে
একটি বইয়ের নাম বলবো, সেটা হচ্ছে সৌরভ স্যারের বই। সৌরভ কুমার চৌবের প্রাচীন ভারতের ইতিহাসের উপর যে বইটি রয়েছে, যেটা খুব সম্প্রতি বেরিয়েছে, সেখানে হয়তো লেখার বাঁধনি নিয়ে কারোর কারোর একটু সমস্যা হতে পারে, কিন্তু বইটি ওভারঅল বেশ ভালো, সাথে রাখা যেতে পারে। কারণ এখানেও হচ্ছে কি, তথ্যকে ভীষণ রকম গুরুত্ব দেওয়া হয়েছে, খুব খুঁটিনাটি ছোটোখাটো তথ্য এই বইটিতে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। তাই এই বইগুলো আমরা সাথে রাখতে পারি। আশা করি এর মধ্যে বেশ কিছু বই অলরেডি আপনার কাছে আছে। এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে যে বেস তৈরির ক্ষেত্রে আমরা যেহেতু স্কুল লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছি, মানে ক্লাস 9-10 অথবা 11-12-এর জন্য পরীক্ষা দিচ্ছি, তাই ক্লাস 9-10-11-12-এর যেটা পাঠ্যপুস্তক রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের, সেই বইগুলো কিন্তু একটু জোগাড় করে রাখতে হবে এই মুহূর্তে। একেবারে শেষে, প্রাচীন ভারতের ইতিহাসের একেবারে শেষে যে বইটির নাম একেবারে না বললে নয়, কারণ এই বইটি আমাদের ছাত্র অবস্থায় প্রত্যেকের ভীষণ প্রিয়, তাই তো, জীবন মুখোপাধ্যায় স্যারের বই। জীবন মুখোপাধ্যায় স্যারের বই অলওয়েজ ভীষণ ভালো, খুব সহজ সরল প্রাঞ্জল বাংলাতে লেখা রয়েছে, তাই এই বইটা আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই অলরেডি রয়েছে। এবার চলে আসি মধ্যযুগের ইতিহাস, যেখানে সুলতানি যুগ থেকে মারাঠা যুগ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস আমাদের পড়তে হয়। এক্ষেত্রে মধ্যকালীন ভারত, সতীশচন্দ্রের মধ্যকালীন ভারত খুব ভালো একটি বই, একেবারে নির্ভুল তথ্যে সমৃদ্ধ। সুলতানি এবং মুঘল যুগের স্থাপত্য, প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ইতিহাস সবটাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, যেটা এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের খুব সাহায্য করবে। আর রয়েছে অমলেশ ত্রিপাঠী এবং সুবোধ মুখোপাধ্যায়ের সুলতানি এবং মুঘল যুগের ইতিহাসের উপর বইটি, এবং সৌরভ কুমার চৌবে স্যারেরও বই রয়েছে মধ্যকালীন ভারত বলে একটি বই। এই বইটিও নতুন একটি বই, ঠিক প্রাচীনকালের ইতিহাসের মতো। এই বইটিতেও কিন্তু স্যার খুব সুন্দরভাবে তথ্যগুলিকে রেখেছেন, কিন্তু হয়তো কারোর কারোর ক্ষেত্রে পড়তে গিয়ে মনে হবে একটু লাইনগুলো অসংলগ্ন, কিন্তু তাতে করে আমাদের তথ্য বা বিষয় বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। বইটি কিন্তু বেশ ভালো। এবার সেই লাস্টে জীবন মুখোপাধ্যায় স্যারের নাম না বললে একেবারেই চলবে না, আমরা কিন্তু অবশ্যই এক্ষেত্রেও জীবন মুখোপাধ্যায় স্যারের বইটি হাতে রাখছি। হ্যাঁ, এবার একটি গুরুত্বপূর্ণ সংযোজনের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে আমরা যেটা বুঝতে পাচ্ছি অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র দেখে, যে বিজয়নগর এবং বাহমনির ইতিহাস হয়তো এসএলএসটির সিলেবাসে খুব গভীরভাবে সেভাবে নেই, তবে এই পার্টটা ইনক্লুড হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা আমরা আঁচ করছি। তো এই বিজয়নগর এবং বাহমনির ইতিহাসকে সুন্দরভাবে আত্মস্থ করার জন্য জীবন মুখোপাধ্যায় স্যারের বইটি কিন্তু যথেষ্ট ভালো একটি বই। এবার চলে আসি আধুনিক ভারতের ইতিহাসে। আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে যে বইটি আমরা কলেজ স্তরে ভীষণভাবে পছন্দ করি স্টুডেন্টরা, সেটা হচ্ছে শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা, স্যার শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা পলাশী থেকে পার্টিশন। এটার বাংলা ইংরাজি দুটো মাধ্যমেই বইটি পাওয়া যায়, এবং কলেজে কিন্তু এই বইটা আমরা সবাই কম বেশি ব্যবহার করি। এসএলএসটির প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু এই বইটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আরও একটি বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে বিপিনচন্দ্র স্যারের বই স্বাধীনতা সংগ্রামে ভারত, যেখানে জাতীয়তাবাদী আন্দোলন, গান্ধী যুগ ইত্যাদি নিয়ে কিন্তু সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা রয়েছে, যেটা আমাদের তথ্যের সঙ্গে ধারণাকে আরও বেশি গভীর করে। তাই এই দুইটি বই আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্য করবে আমাদের এই পথ চলাতে। এবার চলে আসি ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে। ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে চিরাচরিত যে বইটি আমরা অলওয়েজ সাথে রেখেছি এসএলএসটি এক্সামের জন্য, সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় স্যারের বই ভারত এবং বিশ্বের ইতিহাস। এর সাথে সাথে আরও একটি বইয়ের কথা বলবো, সেটিও অত্যন্ত ভালো একটি বই, সেটা হচ্ছেন স্যার বিক্রম সর্দার স্যারের বই আধুনিক ইউরোপের ইতিহাস। এটিতেও কিন্তু স্যার খুব সুন্দরভাবে বিষয় এবং তথ্যকে তুলে ধরেছেন, এবং বইয়ের পয়েন্ট করে লেখার ধরন, মূল পয়েন্টকে বোল্ড করে রাখা ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য এই বইটি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আমার মনে হয় আপনাদের সকলেরই এই বইটি বেশ আকর্ষণীয় লাগবে।
আর ইউরোপের ইতিহাস যেহেতু প্রত্যেকের কাছেই একটু হয়তো ভয়ের জায়গা তৈরি করে, কারণ কি আমাদের কনসেপচুয়াল নলেজটা অনেক সময় ছেদ পড়ে যায় এই ক্ষেত্রে। তো এই দুটো বই, জীবন মুখোপাধ্যায় স্যারের বই এবং বিক্রম সর্দার স্যারের বই, এই দুটো বইকে যদি আমরা সাথে সাথে রেখে পড়তে পারি, একই সাথে রেখে পড়তে পারি, আমার মনে হয় ইউরোপের ইতিহাসের অংশটি আপনার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এবার আসি এমন কিছু বই যেটার ডিম্যান্ড থাকে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে, যেমন ধরুন সব বিষয়টা কি পার্টিকুলার একটা বইতে পাওয়া যাবে, কিছু মক টেস্টের জন্য কোশ্চেন প্রোভাইড করবে, এরকম কিছু বইয়ের নাম আছে কি? হ্যাঁ, কয়েকটা নাম আমি এক্ষেত্রে বলছি, তবে আপনারা যখন সেই বইগুলি নির্বাচন করবেন অবশ্যই একটু দেখে বুঝে নির্বাচন করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি বইগুলির ভালো দিক এবং খারাপ দিক সবটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঠিক আছে, প্রথমত বলি নীতিশ ঘোষ স্যারের যে বইটি রয়েছে ইতিহাস ফাইটার বলে বইটি বেশ ভালো। কেন ভালো? কারণ এখানে এসএলএসটির যেটা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী মানে পুরো সিলেবাসটাকে কভার করে লেখা হয়েছে, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যন্ত যেরকম রয়েছে সেরকম ইউরোপের ইতিহাসও কিন্তু এই বইটার মধ্যেই রয়েছে, অর্থাৎ একটি মাত্র বইতে সবটা রয়েছে। তাই এই বইটাকে একটা পূর্ণাঙ্গ আমরা বই বলে ধরতে পারি। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা যেটা কারোর ক্ষেত্রে বিরক্তির কারণ হতে পারে, সেটা হচ্ছে এই বইতে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে। কিন্তু আমরা যারা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকি তারা সহজেই বুঝতে পারবো কোন কোন স্পেলিং ভুল রয়েছে। তো সেক্ষেত্রে এই ত্রুটিটি যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পুরো সিলেবাসটা কভার করছে এমন একটি বইয়ের নাম কিন্তু ইতিহাস ফাইটার, লেখক হচ্ছেন স্যার নীতিশ ঘোষ। এরপর চলে আসি আরও একটি ভীষণ ভালো বই, সেটা হচ্ছে রাজু শেঠের ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম। এটা মূলত সিভিল সার্ভিস পরীক্ষাকে মাথায় রেখে লেখা হয়েছে, কিন্তু বইটি ওয়ান লাইনার, তথ্যে একেবারে ঠাসা, নির্ভুল তথ্য, সুন্দর বই, যেখানে ভারতের ইতিহাস, সম্পূর্ণ ভারতের ইতিহাস অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে নিয়ে আমাদের স্বাধীনতা পর্যন্ত পুরো অংশটিকে সুন্দরভাবে কভার করা হয়েছে। আমরা যখন রিভিশন দেব, যখন আমাদের কুইক রিভিশনের দরকার, মানে একেবারে চোখের সামনে মেন পয়েন্টগুলো আমরা যখন মিলিয়ে যেতে চাইছি, তখন কিন্তু এই বইটি খুব ভালো, অনবদ্য একটি বই, কিন্তু এখানে ইউরোপের ইতিহাস নেই। এরপর চলে আসি যারা প্র্যাকটিস সেট খুঁজছেন তাদের ক্ষেত্রে শুভেন্দু বিশ্বাস স্যারের একটি বই রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে। আপনারা পড়ার শেষে যারা প্র্যাকটিস করতে চাইছেন তারা কিন্তু এই বইটিকে সাথে রাখুন, একটা একটা করে চ্যাপ্টার পড়বেন এবং তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও পতিত রায় স্যারের আরও একটি বই রয়েছে, এটাও একটা প্র্যাকটিস সেট, এটাও কিন্তু প্র্যাকটিসের বইটি আপনি আপনার সাথে রাখতে পারেন। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন টেক্সট বইয়ের পাশাপাশি সহায়ক বই এবং প্র্যাকটিস সেট, তার সাথে নিজের অধ্যাবসায়, সবটা মিলিয়েই কিন্তু এসএলএসটির প্রিপারেশন পর্বটা আরও বেশি নিখুঁত এবং আমাদের নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই কিছু বই আপাতত আমি বলার চেষ্টা করলাম। এরপরে আমরা যখন আরও পরিবর্তিত পরিস্থিতিতে যাব, সেখানে যদি দেখা যায় সিলেবাস চেঞ্জ হচ্ছে, তো সেই ওরিয়েন্টেড বইয়ের ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। এবার জানিয়ে রাখি যে আমাদের বিএসএসসিআইতে এখন এসএলএসটির জন্য কিন্তু ফাউন্ডেশন ব্যাচ চলছে, টিচিং ফাউন্ডেশন ব্যাচ চলছে, যেখানে যেখানে 1 জুলাই থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে। কোন কোন বিষয়ের ক্লাস শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, সাথে সাথে ফিলোসফি অ্যান্ড এডুকেশন, এই এতগুলো বিষয়ের ক্লাস কিন্তু আমাদের বিএসএসসিআইতে শুরু হয়ে গিয়েছে। যারা এই টিচিং ফাউন্ডেশন ব্যাচে আসতে চাইছেন তারা কিন্তু আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ভিজিট করতে পারেন এবং দেখে নিতে পারেন যে কোন সাবজেক্ট কিভাবে এখানে সাজানো হয়েছে। টিচিং হোক বা রেলওয়ে অথবা ব্যাংকিং, যে কোনো চাকরির ক্ষেত্রেই কিন্তু বিএসএসসিআই এর আলাদা আলাদা ইউটিউব চ্যানেল রয়েছে এবং রয়েছে আলাদা লার্নিং ডিজাইন সাথে কোর্স। আপনি কোনটা চাইছেন সেটা কিন্তু আপনি বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ভিজিট করলে কিন্তু আপনার প্রয়োজন মতো সমস্ত বিভাগ দেখতে পারবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে হ্যাঁ, ইতিহাসের এসএলএসটি দেওয়ার জন্য
আপনি সত্যিই আজ থেকে নিজেকে রেডি করতে চাইছেন, তাহলে এই বইগুলো আপনার সাথে রয়েছে কি না, আর এই বইগুলো যদি পড়ার অভিজ্ঞতা আপনার ইতিমধ্যেই হয়ে থাকে, আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগে সেই বইগুলো পড়তে, এবং অন্য কোনো বইয়ের নাম যদি আপনার এই মুহূর্তে এসে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।